নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালবেলা ভেবেছিলাম ঘুম থেকে উঠে স্মুদি বানাবো, দিদিকেও ডেকে তুলেছি। তো উঠেছি আর দিদি উঠেছে, তার একটু পরে কারেন্ট চলে গেছে। এখন কারেন্ট না আসা পর্যন্ত তো আর বানাতে পারবো না, তাই এই ঘরে চলে এসেছি। এই ঘরে এখন বিছানাটা গোছাতে হবে। তো বিছানাটা তোলা হয়নি, এখন ভাবছি এখন তো বসেই থাকবো। আজকে সকাল ঘুম থেকে উঠে দেখি মা রুটি বানিয়ে ফেলেছে, তো এখন কাজ নেই, তার জন্য বিছানাটাই তুলে ফেলি, গুছিয়ে ফেলি। আজকে বাবা সকাল সকাল এরকম চাপিলা মাছ নিয়ে এসেছে, মা এখানে কাটছে, কেটে যে এখানেই রাখছে। এই মাছগুলো খেতে হেব্বি লাগে। আর কাপড়গুলো মা আজকেও রোদে বের করে দিয়েছে, যে ভালোই হয়েছে। আগে নেতিয়েছিল, আজকে অনেকটা খড়খড়ে হয়ে গেছে। এগুলো এখন আয়রন করে পরলে অনেক সুন্দর লাগবে। এই যে, নাহলে এগুলো মানে দুই একবার ধোয়ার পরে নেতিয়ে যায়। আর এই আদা রুট দিয়ে আবার শক্ত করে নিয়েছে, এখন দেখতে আবার নতুনের মতো লাগবে। এই যে একটা, ওই যে একটা, এই যে একটা, ওই যে। এখানে বসে বসে দিদি রুটি ভাজছে। এই যে রুটি খাবো, দিদি আজকে ভেজে দিয়েছে। সঙ্গে কি? কলা দিয়ে রুটি। কলা দিয়ে রুটি। আচ্ছা, কি আমাকে সারাদিন কলাই খেতে হবে? তুই খাবি কেন, খেতে চাস না? কালকে বোনা কাঠবাদাম ভিজিয়েছিল, এটা আমার জন্য রেখেছে। আর এগুলো দিয়ে ও হচ্ছে স্মুদি বানাবে। আর কি কি যেন অ্যাড করছে ও। এখানে আমি কলা নিচ্ছি। কলা নিয়েছিস? কটা নিয়েছিস? কলার সাইজগুলো তো ভীষণই ছোট ছোট। দুটো নিয়েছিস? দুটোই তো নিলাম, ভাবছি আরেকটা নিবো কি না। হ্যাঁ, আরেকটা নিলে নিয়ে নে। কাঠবাদাম কাজু বাদাম দিবে এখানে না? ওকে। এখানে বোনা ছোট্ট একটা গ্লাসের 1 গ্লাস মতো দুধ নিয়ে নিয়েছে। 2 গ্লাস? ও 2 গ্লাস নিবি? দাঁড়া দাঁড়া, তবে দাঁড়া। নিয়ে নিয়েছে এখানে 2 গ্লাস মতো দুধ। ঢাল। 1 গ্লাস অলরেডি ঢেলে দিয়েছে, নিচেও ফেলে দিয়েছে রে। এগুলো এখন ভালো মতো পরিষ্কার করতে লাগবে। সব কিছু দিয়ে দিয়েছিস। এবার কি এত বড় জারটা কেন নিলি? একটুখানি নিয়েছিস আর মাঝখানে দিয়েছিস অল্প একটু। ঠিক আছে, চল। কি দিচ্ছিস এখন? এখানে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ চিনি। এখানে আপনারা আপনাদের মন মতো যেটা ইচ্ছে সেটাই দিতে পারবেন। আমি একটু চিনি দিচ্ছি, আমার অন্য কিছু খেতে ভালো লাগে না, তাই চিনি দিয়ে নিচ্ছি। মধু কিংবা গুড় ভালো লাগে না, তো তাই আমি চিনি দিচ্ছি। সরা ওইটা একটু দাঁড়া। হয়ে গেছে বোনার স্মুদি বানানো। এখন বোনা একটু খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে ওর স্মুদি। কেমন? দুর্দান্ত হয়েছে। সব গলেছে? ঠিক আছে, খা। খাও খাও খাও। মাকে বোনা খাইয়ে দিচ্ছে, মা মাছ খাচ্ছে, তাই এখন মা লজ্জা পাচ্ছে, সেজন্য খেতে চাচ্ছে না। ভেরি গুড, ভেরি গুড। খাও, ঘটো ঘটো খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও ঘটো ঘটো। আজকে তো বাইরে রোদ্দুর নেই বেশি একটা, তবু মা কালকে মানে অ্যারারুট দিয়েছিল, আজকে আবার শুকা দিয়েছে যাতে ভালো করে শুকিয়ে যায়। এইটা তো একটু মানে শক্ত শক্ত হয়েছে, এখন ভাঁজ করে রেখে দিব। আর এখানে 4টা শাড়ি দিয়েছে, 4টা শাড়ি তো একসাথে আয়রন করা খুবই চাপের হয়ে যায়। আর এখন করবো না, তো করলে সন্ধ্যার পরে করবো, তো এখন এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। ভালোই মানে আয়রন একেবারে নতুন হয়ে যাবে, নাহলে কেমন জানি লাগে। অ্যারারুট দিয়ে আয়রন করে পরলে সুন্দর নতুন নতুন দেখা যাবে, চকচকে হয়ে যাবে। চকচকে হয়ে যাবে, মনে হবে যে এই মাত্র মানে নতুন নতুন শাড়ি, এই মাত্র দোকান থেকে কিনে আনলি, তাই না? আর যদি অ্যারারুট না দিয়ে এমনি ইউজ করতো ধুয়ে শুধু, তাহলে দেখা যেত কি এটা কি বেশ নেতানো নেতানো থাকতো। সুতি শাড়ি তো এমনি তো। হ্যাঁ, এগুলো যে টাঙ্গাইলা গ্যাস শাড়ি, এগুলো ওই যে পরতে আরাম, কিন্তু ধুয়ে ফেললেই একটু নরম হয়ে যায়। সেজন্যই এগুলোকে অ্যারারুট দিয়ে মা একটু শক্ত করলো, এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। তো 4টা শাড়ি আমি একদিন আয়রন করতে পারবো না, একদিন করে করবো। একটা একটা করে আজকে একটা করে দিস তাহলে। দেখা যাক, আজকে বিকালে যদি সময় পাই ওরা দেবা তাহলে দিব। দিদিরা নেই, তাই দিদিদের ফুল গাছের ফুল ঝরে পড়ছে, আমি এখান থেকে নিচ্ছি। আজকে অনেকগুলোই হয়েছে, আর মনে হচ্ছে আজকে পড়বে না। না পড়ুক, তুই নিয়ে নে ওগুলো। সবগুলো না নিয়ে একটু রেখে দিই। রেখে দেওয়ার কি দরকার আছে? এগুলো আবার ওই যে কালকে যতগুলো কলি আছে সবগুলোই ফুটবে। তুই আজ হ্যাঁ এটাই নিবি। কালকে এতগুলো নাও ফুটতে পারে, তো কিছু রেখে দেই গাছে, কালকে তো থাকবেই। চন্দ্রমল্লিকা নিবি না?
না থাক, আজকে ফুল হয়ে গেছে, যেদিন থাকবে না সেদিন চন্দ্রমল্লিকা নিব। ঠিক আছে, এখন কি পুজো দিবি? হ্যাঁ, এখন বাজে 8টা কত 4 বাজে। মা এখন মাথা খারাপ হয়ে গেছে, বাজার যাবে, বাজারে যে সুজি কিনে আনবে, চিনি কিনে আনবে। এতক্ষণ হুঁশি ছিল না, শুয়ে বসে কাটিয়েছে। আজকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, নামকরণের নিমন্ত্রণ। সেই কখন থেকে বলছি চলো যাই, কিন্তু গেল না। এখন যাচ্ছে বাজারে, তো যে দেখে কে কিনে নিয়ে এসে সবাই মিলে যাচ্ছে। আমি যাচ্ছি, দিদি যাচ্ছে, মা যাচ্ছে, ওরা বেরিয়েও গেছে, ওই গেটের বাইরে বেরিয়ে গেছে। আমি রয়ে গেছি, এখন আমি যাই। এই যে তালাও মেরে নিয়েছি, ঘরে বাবা রয়েছে, বাবাকে তালা মেরে তারপরে যাচ্ছি। বাজার করে চলে এসেছি, এখানে নিয়ে এসেছি একটা সয়া সস, একটা সুজির প্যাকেট, আর নিয়ে এসেছি একটা চিনির প্যাকেট। এই 3টা জিনিস কিনতে আমরা 3 জন মিলে গিয়েছিলাম কিনতে। এই 3টে জিনিস এক একজনের ভাগে এক একটা পড়েছে, কিন্তু সবগুলো আমাকে নিয়ে আসতে হয়েছে। এখন এই যে মা এগুলো দিয়ে, সুজি দিয়ে, এগুলো দিয়ে পিঠা বানাবে। আর এখানে কি ধুলো পড়ে রয়েছে, কতদিন ধরে এটা পরিষ্কার করা হয় না। পরিষ্কার। এইখানে বাজার থেকে সুজি নিয়ে এসে এই মা ব্যাটার রেডি করছে। এখানে সুজি নিয়ে নিয়েছে, এখান থেকে অর্ধেকটা সুজি দিয়ে দিয়েছে, আর আগেরও কিছু সুজি দিয়েছে। এখন এর মধ্যে মনে চিনি দিবে, আমি ঠিক জানি না প্রসেসিংটা। এই সুজিটা জল দিয়ে কিছুটা সময় বোধহয় ভিজিয়ে রাখবে। এই যে জল দিয়ে দিচ্ছে, পরে মানে ভিজে থাকে এমন মতো করে জল দিয়েছে। ডোটা এখানে চিনি দিচ্ছে, আর চিনির খচর খচর শব্দ করছে। হ্যাঁ, এখানে একটু লবণও দিয়ে দিবে এখন, পরিমাণ মতো, হালকা একটু দিবে। ময়দা যে কখন দিবে মাই জানে। তারপর এখানে কিছুটা ময়দা, এর মধ্যে ময়দা দিয়েছে, সবকিছু মিক্স করে এখানে আর একটু জল দিতে হবে। জল দিয়ে মিক্স করে 10 মিনিট রেস্টে রেখে দিবে। ভালো করে মিক্স করতে হবে, নেড়ে জলটা দিতে হবে কুসুম গরম জল। তো এই যে কুসুম গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে, সুন্দর একটা ডো করে নিবে। আর আজকের অনেক রাঁধুনি, এই যে এক রাঁধুনি, এই যে আর এক রাঁধুনি, আমরা সবাই মিলে আজকে পিঠা বানাচ্ছি বসে বসে। ডোটা রেডি হয়ে গেছে, এখন পিঠা বানানো শুরু হবে। আর প্রচুর খিদে পেয়েছে। মা এখানে পিঠার ডোটা দিচ্ছে, আর দিদি ভেজে ভেজে এখানে তুলছে। এই যে একটা তুলেছে আবার, হ্যাঁ, এক এক সাইজ। যে দিদি ভেজে তুলছে, আর এই যে এখানে রাখা হয়েছে। এখানে মাত্র 3টে পিঠে আছে, আর এই যে এখানে অল্প একটু ডো আছে, কিন্তু পিঠে আমাদের নেই, কেউই খেতে পারেনি। দিদিও বেশি খায়নি, মাও খায়নি, আর আমি তো বেশি খাইনি। আর পিঠা শেষ হয়ে গেছে। হাফ কেজি সুজি এনেছি, মা বলছে এগুলো কি কে শেষ করতে পারবি? মানে মেয়াদ কম ছিল সেজন্য। ও মা, এখন দেখি এই যে একটুখানি সুজি আছে, খাওয়ার আগেই শেষ হয়ে গেছে নাকি? এখন আমাদেরকে আবার গুলতে হবে। একটু পরে গুলছি, দাঁড়া। এখন পিঠা বানাচ্ছে মিস বাংলাদেশ মিতা। বলতে গিয়ে দাঁতে ভেঙে যাচ্ছে না, এরম করেই তো বলে না, মিস 2024 বাংলাদেশ মিতা পিঠা মেকার। আগে ডোটা তো শেষ হয়ে গেছে, পরে আবার ডো বানানো হয়েছে অনেকটুকুই, মানে প্রায় শেষ হয়ে গেছে, অল্প একটু রয়েছে, এতটুকু রয়েছে, বানানো হলে শেষ হয়ে যাবে। আর এই যে অনেকগুলো এবার পিঠে হয়েছে, কালকে আমরা সারাদিন খেয়ে শেষ দিব এগুলো। আর পিঠাটা কি উপলক্ষে হচ্ছে সেটা বল। মকর সংক্রান্তি। হ্যাঁ, মকর সংক্রান্তি উপলক্ষে হচ্ছে পিঠে। মা ভুলে গেছে নাকি জানি না, হঠাৎ করে রাত্রে মনে পড়েছে। আমরা যে ময়দা না সুজি নিয়ে এসেছি, তারপরে পিঠা বানানো শুরু করছিস। এখন এতক্ষণ মা বানিয়ে টায়ার্ড হয়ে গেছে, তাই আমি এসেছি। এখন এতক্ষণ দিদি মানে উল্টাচ্ছে না, মানে তুলছে ভাজাগুলো, আর আমি এখন এতক্ষণ মাই দিয়েছে। এখন এই যে 2টা কেবল আমি দিলাম। ঠিক আছে, মিস পিঠা মেকার 2025 ইজ মিতা। একটা যদি ভালো পিঠা হয় তাহলে আমি পিঠা বানানোর দোকান দিব ভাবছি। মেলায় দেখেছি সবাই পিঠার দোকানে, মানে অন্য দোকানে খাবারের দোকানে এত ভিড় না, যতটা ভিড় পিঠার খাবারের দোকানে, মানে পিঠার দোকানে। মকর সংক্রান্তি উপলক্ষে যে পিঠা বানানো হয়ে গেছে, শুধু তেলের পিঠাই বানিয়েছে, আর কোনো পিঠা বানায়নি। আমাদের মানে যতগুলো বানানোর দরকার ছিল শেষ হয়ে গেছে। এখন এগুলো ঢেকে রেখে দিব। আর রাতে খাওয়ার জন্য ভাত বসিয়েছি, ভাত হলেই খেয়ে দিয়ে একেবারে ঘুমিয়ে থাকবো।
তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর কে কি পিঠা বানালেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মা তো এবার মনে ভুলেই গেছে নাকি কেন যে বানালো না আর কোনো পিঠা। এক পিঠাতেই কাজ চালিয়ে দিতে হবে, আর কিছু করার নেই। তবে আমরা এবছর পিঠা খাচ্ছি 2-1 দিন পর পরে, সমস্যা নেই। তো বাই, গুড নাইট।